গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্যাফোডিলস গার্ডেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা নতুন বাগানি আছেন, প্রতিনিয়ত হয়তো নতুন গাছ নিয়ে আসছেন, অথচ গাছগুলো কিন্তু লাগানোর পরে মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। তো এর কারণটা কি? কারণ তো নিশ্চয়ই একটা আছে। গতকাল এক বন্ধু আমাকে এটা জিজ্ঞেস করেছেন যে আমি অনেকগুলো গাছ নিয়ে আসি, যে গাছটায় বসাই সেটাই মরে যায়, তা আমি কি করব। তা আমি জিজ্ঞেস করলাম তাকে যে মিডিয়াটা টবের সেটা কি সবসময় ভেজা থাকে? তো সে বললো হ্যাঁ, সবসময়ই ভেজা থাকে। তো আমার একটুও বুঝতে অসুবিধা হলো না যে ড্রেনেজ হোলটা ঠিকঠাক নেই, ড্রেনেজ হোলটা প্রপার ওয়েতে করা দরকার। দেখুন, আমাদের গাছ আমরা ভালোবাসি, প্রত্যেকেই ফুল ভালোবাসি, গাছ লাগাতে চাই। তো আমাদের প্রথমেই কিন্তু জানতে হবে গাছ লাগানোর প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে যে আমরা এই যে একটা টব নির্বাচন করলাম, দেখুন এখানে কিন্তু 5 ইঞ্চি টবটা আছে। এই যে টব নির্বাচন করলাম, এই টবের ভেতরে একটা কিন্তু হোল অর্থাৎ গর্ত দেখতে পাচ্ছেন। এই ধরনের একটা বা অনেক সময় ওয়ালের দিকে এদিকেও একটা এদিকে একটা, বা টোটাল 3খানা গর্ত থাকে। তো একখানা গর্ত থাকলে সাফিসিয়েন্ট, ঠিক আছে। এবং গর্তের মুখটা যথেষ্টই বড় আছে, আপনাদের ক্লোজে দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে এই হোলটাকে আমরা কিন্তু ভর্তি করব। দেখুন, আমরা যদি ডিরেক্ট মাটি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা গাছে যখন জল দেব তখন কিন্তু এই গর্তর ভেতর দিয়ে মাটিটা গলে কিন্তু পুরো বেরিয়ে যাবে। আবারও যদি আমরা এর মধ্যে খোলামকুচিটা প্রপার ওয়েতে না দিই, হয়তো জলটা বেরোতে পারছে না, ড্রেনেজ হোলটা ঠিকঠাক হয়নি, বিঘ্ন ঘটেছে, তাহলে কিন্তু মানে জলটা জমে গিয়ে সেক্ষেত্রে একটা কাদা কাদা ভাব থাকে এবং যে কোনো গাছ বসানো মাত্রই কিন্তু গাছ কিছুদিনের মধ্যে কিন্তু গাছটা মারা যায়। আমাদের ভীষণ খারাপ লাগে স্বভাবতই সেটা। তো দেখুন বন্ধুরা, আপনারা অনেক বাগানি আছেন যারা নতুন করে গাছ বসাচ্ছেন, আপনারা কিভাবে টব তৈরি করতে হয় আপনারা আদৌ জানেন না। তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে এবং আমাকে যে বন্ধু গতকাল প্রশ্নটা রেখেছিলেন, আমি তার উদ্দেশ্যে, আমার বন্ধুর উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম। দেখুন, এখানে কিন্তু এই যে ড্রেনেজ হোলটা আছে আমরা কিন্তু প্রথমে এটা বন্ধ করে দেব। এখানে আমি কিছু খোলামকুচি নিয়েছি, দেখুন। আচ্ছা, এটা নিলাম। দেখুন, এই যে খোলামকুচি বলেছিলাম তখন আপনিও জিজ্ঞেস করলেন বন্ধু যে খোলামকুচি কি। আচ্ছা, এই যে টব ভাঙা, আমাদের প্রতিনিয়ত তো টব ভাঙতে, দেখুন এই যে দেখুন আমি খোলামকুচিটা নিয়ে নিচ্ছি। এবার আমি দেখুন খোলামকুচিটা দিয়ে দিলাম এই ফুটোটার উপরে। আচ্ছা, এখানে আরও কিছু ভাঙা টুকরো আছে, আমি এগুলো একে একে নিয়ে দেখুন এইভাবে কিন্তু পুরো তলাটা কিন্তু বিছিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু পুরো তলাটা কিন্তু খোলামকুচি দিয়ে আমি কিন্তু ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা, দেখুন তো এটা ঠিক হলো কি না। আচ্ছা, পুরো তলাটা কিন্তু আমি কিন্তু ফিল আপ করে দিলাম। দেখুন বন্ধু, দেখুন এখানে কিন্তু খোলামকুচি বিছানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব দেখুন তো, এখানে আমার মাটি আছে খুব সুন্দর। দেখুন অনেক অবসান, মানে প্রতীক্ষার অবসান, কালকে বৃষ্টিটা হয়েছে আর কি। বৃষ্টি হলেও দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর কি কালকে, তবুও আমার এই যে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকার জন্য মাটিটা দেখুন ময়েস্ট আছে এবং কত ঝুড়ো ঝুড়ো আছে। আপনারা সহজেই কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু কাদা কাদা নেই, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভেতরে ছিল টবটা। দেখুন মাটিটার অবস্থা কি সুন্দর ঝুড়ো ঝুড়ো। আচ্ছা, এই অবস্থায় যেটা করব দেখুন, আমি এখান থেকে কিন্তু মাটিটা নিয়ে নিচ্ছি এবার। আচ্ছা, দেখুন এই যে আমি বিছিয়ে দিলাম খোলামকুচিটা। আচ্ছা, তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মাটি। আচ্ছা, এই জন্য দেখুন এখানে আমি একটা হেলদি প্ল্যান্ট নির্বাচন করেছি।
আপনারা দেখুন চারা গাছটা রুট সমেত খুব সুন্দর হেলদি একটা প্ল্যান্ট, সাদা কালারের পাতাগুলো দেখুন জাস্ট। আচ্ছা, আমি ঠিক এই মিডিল বরাবর দেব। দেখুন আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা করছি, আপনারা দেখুন। এরপরে আমি যেটা করব দেখুন, মাটি দিয়ে দেব। আচ্ছা দেখুন, আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা করছি, আপনারা একটু বুঝে নেবেন। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাটিটা। আচ্ছা দেখুন, এই যে মিডিল পজিশানে বসালাম এবং আমি দিয়ে দিচ্ছি চারপাশে কিন্তু মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি। দেখুন তো গাছটা কতটা হেলদি আছে এবং প্রচুর বৃষ্টি হবার পরে, দীর্ঘ কয়েক ঘন্টা বৃষ্টি হবার পরেও মাটি আর কি কত ঝুড়ো ঝুড়ো আছে। ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে বলেই মাটিটা কিন্তু ঝুড়ো ঝুড়ো আছে, নইলে কিন্তু কাদা হয়ে যেত। তো এই যে বন্ধুরা দেখুন, নতুন বাগানীদের উদ্দেশ্যে বলছি, বা আমাকে যে বন্ধু কমেন্টটা করেছিল আমি তার উদ্দেশ্যেই বলছি। দেখুন আমি টবটা কিন্তু রেডি হয়ে গেল। আপনি দেখুন তো কত সুন্দর একটা হেলদি প্ল্যান্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন যেহেতু গরমের সময়, এই তীব্র গরমের অ্যাপ্রোপ্রিয়েট গাছ হচ্ছে এই যে নয়নতারা বা বারোমাসি, ভিনকা, সদাবাহার, পেরিয়েঙ্কেল, অনেক নাম আছে, অনেক নামই কিন্তু তাকে ডাকা যায়। দেখুন কত সুন্দরভাবে গাছটা কিন্তু রিপোর্ট করা হলো। এরপরে আমি দেখুন এখানে আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু জলটা দিয়ে দেব। যেহেতু প্ল্যান্টটা বসানো হলো এইমাত্র, আমি কিন্তু জলটা দিয়ে দেব। এবং দেখুন এই যে জল দেবার সাথে সাথে কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখুন জল দেবার সাথে সাথেই কিন্তু জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একমাত্র ড্রেনেজ হোল। আপনি কম বা বেশি জল দিন না কেন, যদি বেশি জল দিয়ে ফেলেন কোনো অসুবিধা নেই। যদি আপনার ড্রেনেজ হোল ভালো থাকে, এক্সেস যে জলটা আছে সেটা কিন্তু আপনার টবের যে ফুটোটা আছে সেটা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। অতএব আপনার গাছটা কিন্তু হেলদি থাকবে, কোনো অসুবিধা কিন্তু হবার কথা নয়। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা নতুন বাগানি যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি এটা টব তৈরিটা আমি দেখালাম ভিডিওটা। আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন। এই ভিডিওটি প্লিজ একটু স্কিপ না করে দেখবেন। আপনাদের একটি গাছও কিন্তু ড্রেনেজ হলে বিঘ্ন ঘটার জন্য কিন্তু মারা যাবে না বা নষ্ট হবে না। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর ড্যাফোডিলস গার্ডেন দেখতে থাকুন।